ফলে লোকজন আবার যাতায়াত শুরু করলো। এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে সম্পূর্ণ ঘটনাটি বলল। ধর্মযাজক বলল, বৎস, আজ তুমি আমার থেকেও শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এই পর্যন্ত পৌঁছে গেছে যা আমি দেখতে পাচ্ছি। তবে শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি পরীক্ষার সম্মুখীন হও তবে আমার কথা গোপন রাখবে। এদিকে যুবক আল্লাহর হুকুমে জন্ম অন্ধ ও কুষ্টি রোগকে আরোগ্য দান করতে লাগলো এবং লোকদের সমুদয় রোগ ব্যাধির নিরাময় করতে লাগলো। বাদশার নির্দেশের এক লোক ছিল, অন্ধ হয়ে গিয়েছিল। তার সংবাদ সে শুনতে পেয়ে বহু হাদিয়া ও উপঢৌকন নিয়ে তার নিকট আসলো এবং তাকে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পারো, এইসব মাল আমি তোমাকে দিয়ে দেব। এ কথা শুনে যুবক বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না। আরোগ্য তো দেন আল্লাহ তাআলা। তুমি যদি আল্লাহর ওপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, আর আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। তারপর সে আল্লাহর ওপর ঈমান আনলো। আল্লাহ তাআলা তাকে রোগ মুক্ত করে দিলেন। এরপর সে বাদশার কাছে এসে অন্যান্য দিনের ন্যায় এবারে বসলো। বাদশা তাকে প্রশ্ন করলো, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার পালনকর্তা। একথা শুনে বাদশা তাকে আবার প্রশ্ন করলো, আমি ছাড়া তোমার অন্য কোনো পালনকর্তাও আছে নাকি? সে বলল, আমারও আপনারও সকলের প্রতিপালকের মহান রব্বুল আলামিন একমাত্র আছে। অতঃপর বাদশা তাকে পাকড়াও করে অবিরতভাবে শাস্তি দিতে লাগলো। অবশেষে এই কথা শুনে বালকের অনুসন্ধান দিল। তারপর বালককে নিয়ে আসা হলো। বাদশা তাকে বলল, হে প্রিয় বালক, তোমার জাদু এ পর্যায়ে পৌঁছে গেছে যে তুমি অন্ধ ও কুষ্ঠী রোগীকেও নিরাময় করতে পারো। বালক বলল, আমি কাউকে নিরাময় করতে পারি না, নিরাময় করেন একমাত্র মহান আল্লাহ। ফলে বাদশা তাকে শাস্তি দিতে লাগলো। অবশেষে সে ধর্মযাজকের দরবেশের কথা বলে দিল। এরপর ধর্মযাজকের ধরে আনা হলো এবং তাকে বলল, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। সে অস্বীকার করলো। ফলে তার মাথার তালুতে কোরাত রেখে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হলো। এতে আর মাথাও দ্বিখণ্ডিত হয়ে গেল। অবশেষে এই যুবকটিকে আনা হলো এবং তাকেও বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। সে অস্বীকার করলো। অতঃপর বাদশা তাকে তার কিছু সহচরের হাতে তুলে দিল। তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সেই পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও। পাহাড়ের কাছে পৌঁছাবার পর সে যদি তার ধর্ম থেকে ফিরে আসে তবে ভালো কথা, নতুবা তাকে সেখান থেকে ছুঁড়ে মারবে। তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে সহ পর্বতের আরোহণ করলো। তখন সে দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ তাদেরকে সহ পাহাড় খেপে উঠল। ফলে তারা পাহাড় হতে গড়িয়ে পড়ল আর সে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে এলো। এ দেখে বাদশা তাকে প্রশ্ন করলো, তোমার সাথীরা কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের চক্রান্ত হতে রক্ষা করে দিয়েছে আর তাদেরকে পাহাড় থেকে ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ।